ফোর্দোকে যদি ভাঙতে হয় একমাত্র যে ওয়েপেন আছে সেই ওয়েপেন একমাত্র ফোর্দোয় ভাঙতে গেলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেটা GBU-57। এটা হচ্ছে মেন। আপনি যখন ফোর্ডোর কথাটা বললেন আমি একবার এই ফোর্ডো যে হিলসের একদম মানে এখানেই পুরো লেখা রয়েছে যে এই হচ্ছে গিয়ে ফোর্ডো, আমি যদি ভুল না করি একদম এই জায়গাতে ফোর্দো নিউক্লিয়ার সাইট। এটা ডিপ ইনসাইড মানে এক পাথর, চারিদিকে পাথর, তার মধ্যে বলা হচ্ছে যে এখানে সফিস্টিকেটেড সেন্ট্রিফিউজ, এর মধ্যে 3000 সেন্ট্রিফিউজ মানে মানে কিভাবে অ্যাটাকটা হয়েছে এটা বলছে, এটা ওইখানে আছে, এটা দুটো এনরিচমেন্ট আছে, আমি জানি না, এটা আমাদের প্রত্যেকটা শোনা খবর। কিন্তু এইটাকে ভাঙার জন্য ইসরায়েলের কাছে স্বপন কিছু নেই। এবং এইটাকে যদি ধ্বংস করতে হয় একটা অস্ত্রই ধ্বংস করতে পারে বাংকার ব্লাস্টার, যেটা 30,000 পাউন্ড, 30,000 পাউন্ড, সেটা শুধু আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যেটার নাম GBU-57 মেন অর্ডিন্যান্স পেনিট্রেটর। এই পুরো এরিয়াটা যেটা দেখছেন, এই পুরো এরিয়াটা ধ্বংস করে ফাটিয়ে দেবে। তাহলেই গিয়ে এইখানে যেটা আপনি দেখছেন সেইখানটা ওরা ধ্বংস করতে বেরিয়ে আসবে একদম। আমরা এর পরের প্রেজেন্টেশনটা যদি দেখি, ইউএস এর বড় অ্যাটাকের প্রস্তুতি, হামলার টাইপ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। এটা কেন আমরা বলছি এই ম্যাপটাতে সেটা পরিষ্কার হবে। বড় অ্যাটাকের প্রস্তুতি মানে আমার এইখানে একটা কোথাও না কোথাও প্রশ্ন উঠছে, কারণ ইউএস এর প্রেসিডেন্ট তিনি আসিম মুনিরের সঙ্গে দেখা করছেন, তিনি বলছেন যে আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ করেছেন, হ্যাঁ খুব ভালোই মনে হয় কাবাব টাবাব সব হয়েছে। কিন্তু এবারে বিষয়টা হচ্ছে যে তিনি বলছেন যে ইরানকে খুব ভালো চেনে পাকিস্তান, এই যে ডিএসকেলেট করতে গেলে পাকিস্তানকে দরকার এটা মনে করছেন। এটা কি কোথাও তিনি প্ল্যান বি ভেবে রাখছেন, মানে সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করতে না? আমরা স্বপন আজকে পুরো যেমন ডিসকাস করছি মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, বাহরান হোক, কাতার হোক, কুয়েত হোক, এই বিভিন্ন জায়গায় যেখানে ইউএস ফোর্স আছে, ইউএস ফোর্স কিন্তু আমরা এখন জানি পাকিস্তানের মধ্যেও আছে। নূর খান বেসে আমরা জানি যে পাকিস্তানের সামরিক বাহিনী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ছিল। এবং এই গতকাল যখন 40টা এয়ারক্রাফট, রিফুয়েলিং এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্র উড়লো, এই গতকাল এই যে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের আগে, সেইগুলো অনেকগুলো ল্যান্ড করেছে কিন্তু আমরা ইতিমধ্যে জানি পাকিস্তানে। এবং পাকিস্তানের সঙ্গে ইরানের একটা কমন বর্ডার আছে বালুচিস্তানের ওইখানে, সেখান থেকে কমপ্লিট ইন্টেলিজেন্স শেয়ার করছে কিন্তু পাকিস্তান। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখতে থাকি যে যেমন পাকিস্তান ইজ আ ন্যাচারাল অ্যালাই অফ মার্কিন যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট যদি আমরা ভাবি, অনেকে ভাবি ইসলামিক কান্ট্রি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেই, কিন্তু যখন ভেতরে গিয়ে ঢুকবে বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারফোর্স বেস, নেভাল বেস, মেরিন কমান্ডোস আছে। তো আমরা যদি ভাবি কাতার অথবা বাহরেন অথবা সৌদি আরেবিয়া, ইসলামিক দেশ এবং কমপ্লিট মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে থাকবে না, কারণ ওরাই ওআইসি চালাচ্ছে। এটা সর্বই বা মিথ্যে, কারণ তারাই পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে কিভাবে ইরানকে অ্যাটাক করবে। একদমই। এবং আমরা যদি অ্যাটাকের যে জায়গাগুলো, এটা যেরকম আলোচনা করলাম, পুরো স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অ্যাটাক ইসরায়েল করেছিল। এইখানে এই যে বিত কানে এখানে ধোয়া দেখা গিয়েছে, খুব ইন্টারেস্টিং স্টেট ব্রডকাস্টার, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমরা ছবি দেখেছি, একজন নিউজ পড়ছিল, এই সমস্ত জায়গায় অলরেডি বম্ব হয়ে গেছে। সারাক শাহিদ, মালাতি, এটা মিলিটারি কম্পাউন্ড, এখানে হাউজিং কম্পাউন্ড আছে, মেহরাবাদ এয়ারপোর্ট, সারান ফিউল ডিপো, এখানে পুরো এখনো সেই জায়গাটা আগুন জ্বলছে, ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছে। তেহরানের এই পুরো এরিয়াটা যেটা আপনি দেখাচ্ছেন, এটা জনবহুল এলাকা, এখানে অনেক সাধারণ মানুষের কিন্তু নিহত হয়েছে, বাচ্চা, মহিলা, তারা প্রাণ গেছে। এবং ইরানের সবথেকে বড় যে অয়েল রিফাইনারি তেহরানে, সেটা আগুনে ঝলসে গিয়েছে, সেই দৃশ্যও আমরা দেখতে পেয়েছি। ফোর্দোকে যদি ভাঙতে হয় একমাত্র যে ওয়েপেন আছে, সেই ওয়েপেন একমাত্র ফোর্দোয় ভাঙতে গেলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেটা GBU-57। এটা হচ্ছে মেন। আপনি যখন ফোর্দোর কথাটা বললেন আমি একবার এই ফোর্ডো যে হিলসের একদম মানে এখানেই পুরো লেখা রয়েছে যে এই হচ্ছে গিয়ে ফোর্ডো, আমি যদি ভুল না করি ঠিক এই জায়গাতে ফোর্দো নিউক্লিয়ার সাইট। এটা ডিপ ইনসাইড মানে এক পাথর, চারিদিকে পাথর, তার মধ্যে বলা হচ্ছে যে এখানে সফিস্টিকেটেড সেন্ট্রিফিউজ, এর মধ্যে 3000 সেন্ট্রিফিউজ মানে
মানে কিভাবে অ্যাটাকটা হয়েছে এটা বলছে, এটা ওইখানে আছে, এটা দুটো এনরিচমেন্ট আছে, আমি জানি না, এটা আমাদের প্রত্যেকটা শোনা খবর, কিন্তু এইটাকে ভাঙার জন্য ইসরায়েলের কাছে স্বপন কিছু নেই, এবং এইটাকে যদি ধ্বংস করতে হয় একটা অস্ত্রই ধ্বংস করতে পারে বাংকার ব্লাস্টার, যেটা 30,000 পাউন্ড, 30,000 পাউন্ড, সেটা শুধু আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যেটার নাম GBU-57 মেন অর্ডিন্যান্স পেনিট্রেটর। এই পুরো এরিয়াটা যেটা দেখছেন, এই পুরো এরিয়াটা ধ্বংস করে ফাটিয়ে দেবে, তাহলেই গিয়ে এইখানে যেটা আপনি দেখছেন সেইখানটা ওরা ধ্বংস করতে বেরিয়ে আসবে একদম। আমরা এর পরের প্রেজেন্টেশনটা যদি দেখি, ইউএস এর বড় অ্যাটাকের প্রস্তুতি, হামলার টাইপ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। এটা কেন আমরা বলছি, এই ম্যাপটাতে সেটা পরিষ্কার হবে। বড় অ্যাটাকের প্রস্তুতি মানে আমার এইখানে একটা কোথাও না কোথাও প্রশ্ন উঠছে, কারণ ইউএস এর প্রেসিডেন্ট তিনি আসিম মুনিরের সঙ্গে দেখা করছেন, তিনি বলছেন যে আসিম মুনিরের সঙ্গে লাঞ্চ করেছেন, হ্যাঁ খুব ভালোই মনে হয় কাবাব টাবাব সব হয়েছে, কিন্তু এবারে বিষয়টা হচ্ছে যে তিনি বলছেন যে ইরানকে খুব ভালো চেনে পাকিস্তান, এই যে ডিএসকেলেট করতে গেলে পাকিস্তানকে দরকার এটা মনে করছেন। এটা কি কোথাও তিনি প্ল্যান বি ভেবে রাখছেন, মানে সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করতে না? আমরা স্বপন আজকে পুরো যেমন ডিসকাস করছি, মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, বাহরান হোক, কাতার হোক, কুয়েত হোক, এই বিভিন্ন জায়গায় যেখানে ইউএস ফোর্স আছে, ইউএস ফোর্স কিন্তু আমরা এখন জানি পাকিস্তানের মধ্যেও আছে। নূর খান বেসে আমরা জানি যে পাকিস্তানের সামরিক বাহিনী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ছিল, এবং এই গতকাল যখন 40টা এয়ারক্রাফট, রিফুয়েলিং এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্র উড়লো, এই গতকাল এই যে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের আগে, সেইগুলো অনেকগুলো ল্যান্ড করেছে, কিন্তু আমরা ইতিমধ্যে জানি পাকিস্তানে, এবং পাকিস্তানের সঙ্গে ইরানের একটা কমন বর্ডার আছে বালুচিস্তানের ওইখানে, সেখান থেকে কমপ্লিট ইন্টেলিজেন্স শেয়ার করছে কিন্তু পাকিস্তান। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখতে থাকি যে যেমন পাকিস্তান ইজ আ ন্যাচারাল অ্যালাই অফ মার্কিন যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট যদি আমরা ভাবি, অনেকে ভাবি ইসলামিক কান্ট্রি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেই, কিন্তু যখন ভেতরে গিয়ে ঢুকবে বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারফোর্স বেস, নেভাল বেস, মেরিন কমান্ডোস আছে। তো আমরা যদি ভাবি কাতার অথবা বাহরেন অথবা সৌদি আরেবিয়া, ইসলামিক দেশ, এবং কমপ্লিট মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে থাকবে না, কারণ ওরাই ওআইসি চালাচ্ছে, এটা সর্বই বা মিথ্যে, কারণ তারাই পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে কিভাবে ইরানকে অ্যাটাক করবে। একদমই। এবং আমরা যদি অ্যাটাকের যে জায়গাগুলো, এটা যেরকম আলোচনা করলাম, পুরো স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অ্যাটাক ইসরায়েল করেছিল। এইখানে এই যে বিত কানে এখানে ধোয়া দেখা গিয়েছে, খুব ইন্টারেস্টিং স্টেট ব্রডকাস্টার, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমরা ছবি দেখেছি, একজন নিউজ পড়ছিল, এই সমস্ত জায়গায় অলরেডি বম্ব হয়ে গেছে।